কাল যারা শিরিক করে তারা হিদায়াত লাভ করে না, যারা শিরিক করে তারা নিরাপত্তা পায় না। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেনি, মানে ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, ওদের জন্য নিরাপত্তা রয়েছে, ওয়া হুম মুহতাদুন, এবং ওরাই সঠিক পথ পাবে। আল্লাহ ওদেরকে সঠিক পথ প্রাপ্ত করবেন, সঠিক পথ দান করবেন। ধমক দিয়ে বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে নবী, যদি শিরিক করো, যদি শিরিক করো, আমল বরবাদ, আমল বরবাদ। শিরিক করবেন কবরে যাবেন, শিরিক করবেন মাজারে যাবেন, শিরিক করবেন পীরের ভক্ত হবেন। বুঝতে পারলেন? নামাজ আছে শিরিক আছে, নামাজ আছে শিরিক আছে, বিদাত আছে। আপনার নামাজ, হজ, রোজা, যাকাত আপনার কোনো কাজে আসবে না। ওয়ালা কাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তার নবীকে ধমক দিয়ে বলছেন, লাইন আশরাকত, হে নবী শুনো, লাকাদ ওহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, তোমার প্রতি আমি ওহী করছি, তোমার পূর্বে যত নবী ও রাসূল এসেছিলেন সমস্ত নবীদের রাসূলদের প্রতিও আমি ওহী করে বলেছিলাম, লাইন আশরাক, যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। শিরকের সাথে কোনো আমল কাজে আসবে না, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি শিরক করেন। আল্লাহ কোরআনের নবীকে সম্বোধন করে বলছেন, কুল সিরু ফিল আরদ ফানদুরু আকিবাতাল্লাযীনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন। পূর্বে যাদেরকে ধ্বংস করা হয়েছে, বর্তমানে যারা ধ্বংসের শিকার হচ্ছে, আগামীতেও অনেকের ধ্বংসের শিকার হবে শিরক করার কারণে। নবীকে বলছেন, ওদেরকে বলো জমিনে ঘুরে ফিরে একটু দেখুক, ওদের অবস্থাকে দেখুক, যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, বিনাশ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, পরিণাম ভালো হয়নি। কেন? কানা আকসারুহুম মুশরিকিন, কারণ তাদের অধিকাংশরাই মুশরিক ছিল, শিরক করত, যার কারণে আমি ওদের সবাইকে কি করেছি? ধ্বংস করেছি। আমরা আজকে মনে মনে ভাবি, হায় রে আল্লাহ, আজকে আমরা এত অসহায় কেন, আমরা এত দুর্বল কেন? আল্লাহ তো বদরে মদদ করেছিলেন, সাহায্য করেছিলেন, উহুদে সাহায্য করেছিলেন, খন্দকে মোতাতে সাহায্য করেছিলেন, অগণিত ফেরেশতা পাঠিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের সাহায্য করেছিলেন, তারা জয়যুক্ত হয়েছিলেন। আজকে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করে না কেন? আমরা বর্মাতে মার খাচ্ছি, আমরা ভারতে মার খাচ্ছি, আমরা আরো ছোট কত দেশে আমরা মার খাচ্ছি, এমনকি যেখানে আমরা সংখ্যা গরিষ্ঠ সেখানেও আমরা মার খাচ্ছি। কেন আল্লাহ আমাদের সাহায্য করেন না? আল্লাহ বলছে, আমি তোদের সাহায্য কেন করব? তোদের মধ্যে আর মুসলিমদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য? সাহায্য আসে তৌহিদের ভিত্তিতে। একচ্ছত্রভাবে আল্লাহকে ডাক দিয়েছিলেন তারা, আল্লাহর কাছে সাহায্য কামনা করেছিলেন। আল্লাহ গো, নবী বলেছিলেন, আল্লাহ গো, এই বদরে যে লোকগুলিকে আমি নিয়ে এসেছি তোমার সাথে, এই তোমার জন্য লড়াই করার জন্য এই লোকগুলি এসেছে, তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য এই লোকগুলি এসেছে, এদের হাতে তরবারি নেই, এদের পেটে খাবার নেই, এদের পেট পিঠের সাথে মিশে গেছে, ক্ষুধার্ত অসহায় অবস্থায় শুধু তোমার উপরে ঈমান আর তোমার সাহায্যের উপরে ভরসা করে ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহ গো, তুমি যদি সাহায্য না করো তাহলে তোমার জমিনে ইবাদত করার মতন আর কোনো মানুষ থাকবে না। আল্লাহ সাহায্য করেছিলেন না করেননি? শুধু ডেকেছিলেন কাকে? আল্লাহকে। আর আজকে আমাদের সাহায্য নেই কেন? তৌহিদ নেই, তৌহিদের চিরসেবক ভুলে গেছি। আর সে তকবীর দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে লোটাই শির। ওদের যেমন রাম নারায়ণ মোদের তেমন মানিক পীর, ওদের কলা ও দইয়ের সাথে মিশে গেছে মোদের ক্ষীর। বুঝতে পারলেন? ওদের দরগা, ওদের দুর্গার আমাদের দরগা, দুর্গা আর দরগা সামান্য বানানের পার্থক্য। বুঝতে পারলেন? ওদের রাম নারায়ণ, আমাদের মানিক পীর। রাম নারায়ণ আর মানিক পীর, ওদের একটা পুজো হয় লবান পুজো বলে, কলা ও দই দিয়ে এই পুজোর ধুম চলে। ওদের কলা দই আর আমাদের শবে বেরাতের ক্ষীর পরোটা একসাথে মিশে গেছি, আমরা একসাথে মিশে গেছি, কোথাও কোনো পার্থক্য নেই। ওদের মন্দির, আমাদের দরগা শরীফ, ওদের মন্দিরে পুরোহিতরা থাকে, আমাদের দরগা শরীফে বাবারা থাকে, ওদের মন্দিরে পূজারীরা থাকে, আমাদের মাজার শরীফে মাজারিরা থাকে, ওদের দরগাতে, ওদের দুর্গাতে, ওদের মন্দিরে
ভজন গাই, আর আমাদের মাজারে কাওয়ালি চলে, কাওয়ালি। বুঝতে পারলেন কোথায় পার্থক্য? ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের কলাও দইয়ের সাথে মিশে গেছে মোদের ক্ষীর। আল্লাহ বলছে তোমাদের আমি কিসের সাহায্য করব? ওরাও চুরি করে তোমরাও চুরি করো, ওরাও ব্যভিচার করে তোমরাও ব্যভিচার করো, ওরা মূর্তি পূজা করে তোমরা মরা মানুষকে দাফন করে পূজা করো। সুবহানাল্লাহ। ওই পণ্ডিত জওহরলাল নেহরু ভারত স্বাধীন হওয়ার পরে এক বক্তৃতায় বলেছিল, তিনি এক বক্তৃতায় বলেছিলেন মুসলমান আর অমুসলিম আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা ঠাকুরকে তৈরি করে সামনে রেখে পূজা করি আর মুসলমানরা দাফন করে তারপরে পূজা করে। বুঝতে পারলেন? কারণ ভারতে আছে আজমির শরীফ, ভারতে আছে আজমির শরীফ, সেখানে বিশাল মাজার। বুঝতে পারলেন? মঈনুদ্দিন চিশতি, তারপরে আবার আছে আপনার ওই নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে। বুঝতে পারলেন? নিজামুদ্দিন আউলিয়ার মাজার, বিশাল মাজার, সেখানে আমি নিজে গেছি। মানে মানুষ যে কবরকে সেজদা করে এটা শুধু আগে শুনতাম বলে এবার দেখবো আমি। নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গেলাম। আরো একটা কথা মনে রাখবেন, এই নিজামুদ্দিন আউলিয়ার মাজার যেখানে, সেখানে হচ্ছে সারা বিশ্বের তবলিগের মেইন সেন্টার। বুঝতে পারলেন? সারা বিশ্বের তবলিগীদের মেন মার্কাজ হচ্ছে ওই নিজামুদ্দিন আউলিয়ার মাজারে। ওইখানে এক পাশে বানিয়েছে, এক পাশে। সৌদিয়া থেকে যখন কেউ আসে, আরব দেশ থেকে যখন কেউ আসে, এত চালাক, তখন ওই মাজারের দিকে নিয়ে যায় না, এইখানেই বসায় মেহমানখানায়। ওদিকে যে কি হচ্ছে এই আরব দেশের মানুষরা কিন্তু কেউ জানে না। কিন্তু আরব দেশের মানুষরা যেমন হোক, ওরা কিন্তু তৌহিদ বুঝে, ওরা কিন্তু তৌহিদ বুঝে। এক বৃদ্ধ মানুষ, মূর্খ বৃদ্ধ বেদুইন, সৌদি আরবের হাসপাতালে ভর্তি হয়েছে। তো একজন নার্স, খ্রিস্টান নার্স বলছে ঈসার নাম লাও, ভালো হয়ে যাবে, ঈসার নাম লাও, ভালো হয়ে যাবে। তখন সে চিৎকার করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আল্লাহ নাকি? ঈসা আল্লাহ নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। বদু, মূর্খ, বেদুইন, কিন্তু একটা কথা জানি, আল্লাহ ছাড়া কেউ কারো কিছু করতে পারে না। অনেক মানুষ আমরা এখান থেকে কাজে যাই, বুঝতে পারো, অনেক কাজে যায়, ওরা তো আমাদের কফিল, ওরা আমাদের কফিল, মূর্খ কফিল। কেউ ছাগল চড়াতে গেছে, কেউ হয়তো কোনো অফিসে গেছে, মূর্খ। কিন্তু যখন কারো হাতে আংটি দেখে, কোনো আংটি, ও শাহাদা, তাই বলবে। কারো হাতে তাবিজ দেখে, ও শাহাদা, তাবিজটাকে ছিঁড়ে ফেলে দেয়। অথচ কিন্তু তেমন শিক্ষিত লোক না, কিন্তু একটা জিনিস জানে, এই তাবিজ কবজ ব্যবহার করার মানে হচ্ছে এগুলা শিরিক। তখন সে তাকে বুঝাবার চেষ্টা করে, আরবি বুঝতে পারে না, তখন ওই মালিক ধরে নিয়ে আমাদের কাছে আসে আর বলে দেখ একে বুঝা, এই তাবিজ ব্যবহার করেছে কেন, সুতা ধাগা ব্যবহার করেছে কেন। আমাকে তো অবাক লাগছে, কারণ আমাদের পরিবেশ সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই, ওরা জানে না, ওদের কাছে খুব নতুন মনে হয়, নতুন মনে হয়। তখন আমাদের কাছে ধরে নিয়ে যায় আর বলে এদেরকে বোঝাও, এদেরকে চেষ্টা করো। তো ভাইরা, আমার কথা হচ্ছে আরব দেশের মানুষরা যেমনই হোক তৌহিদ বুঝে। তাই ওখান থেকে কেউ যখন ওই তবলিগীদের সাথে আসে, অনেকে কিন্তু বুঝতে পারে না, তাই বলে দাওয়াতি কাজ করছে, চলো যাই। দাওয়াতি কাজ তো ওরা তো দাওয়াতি কাজ করে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন্নাস, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন্নাস। কোরআনের আয়াত তো ঠিকই আছে, উখরিজাতিল লিন্নাস, চলো বেরিয়ে যায়, চলো বেরিয়ে যায়। তাই সবাই বেরিয়ে যায়, ওরাও বেরিয়ে আসে। নিয়ে মার্কেটে যখন নিয়ে যায়, শুধু মেন সেন্টারে গিয়ে একটা ভালো রুমে ওদেরকে বসায়, পিছন দিকে নিয়ে যায় না, যেখানে হাজার হাজার মহিলারা লাইন দিয়ে মালা নিয়ে দাঁড়িয়ে আছে কবরে দেওয়ার জন্য। সেখানে একটা জায়গা আছে, সুরঙ্গ একটা জায়গা আছে, সেখানে গিয়ে মানে পালা ক্রমে সেজদায় পড়বে, সবাই লাইন দিয়ে আছে। 10 মিনিট করে টাইম, 10 মিনিট করে টাইম, সেজদায় পড়বে, 10 মিনিট হয়ে যাবে, ওর কানে নাকি একটা শব্দ আসবে, তার মানে ওর মনস্কামনা পুরো হয়ে গেছে, এবারও ও চলে যাবে। বুঝতে পারলেন ভণ্ডামি? তারপরের জন আমি যখন দেখতে গেছি, 2-4 জন আমার সাথে আছে, সেখানে দেখছি আরো ছোট ছোট অনেক কবর। আমি তখন বলছি কে জানি না এই কবরগুলোর ভিতরে কোনো মানুষ আছে কিনা, মানে আমি উর্দুতে বলছি। তখন চেলারা তো ঘুরে, ছেলেরা সবসময় ঘরে এই হান্ডা পান্ডা খাইয়ে সব বোম হয়ে আছে, ওরা চতুর্দিকে ঘুরে কেউ কোনো মন্তব্য করছে কিনা। তখন আমার কথা শুনে বলছে কে তোমারা বিয়ে কবর বানা দেবো, মানে ও ইচ্ছা করলে আমারও কবর বানিয়ে দিতে পারবে। আমি বললাম রে বাবা থাকো। এই হচ্ছে অবস্থা। এই নিজামুদ্দিন আউলিয়ার মাজার কবর হয়ে আছে, আর এটা হচ্ছে ওদের মেন সেন্টার, মেন সেন্টার।
এখন আমরা সব মাজারে আর কবরে পড়ে আছি, আল্লাহর কাছ থেকে সাহায্যের কামনা করছি। কেমন করে সাহায্য আসবে? কখনোই সাহায্য আসবে না। তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে।